মামুরবাটা কাপ তো এবার রাজশাহী থাইকে যাবে রে। এনসিএল টি-20-র ট্রফি উন্মোচনের সময় রাজশাহীর ক্যাপ্টেন নাজমুল শান্তর কড়া বার্তা চট্টগ্রাম, খুলনা এবং ঢাকা মেট্রোর ক্যাপ্টেনকে। রবিবার সকাল থেকেই শুরু হওয়ার কথা ছিল এনসিএল টি-20-র দ্বিতীয় আসরের খেলা, তবে বৃষ্টি বাধায় টস হয়নি, ট্রফি উন্মোচনও হয়েছে দেরি করেই। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে রাজশাহী ক্রিকেট স্টেডিয়ামে, এর মধ্য দিয়েই জমকালো আয়োজনে হয়েছে ট্রফি উন্মোচন। মোট 8 দলের 4 ক্যাপ্টেন উপস্থিত ছিলেন সেখানে। একটা ট্রফির জন্য লড়াই করবে 8টা দল। তবে ঘরের মাঠ রাজশাহীতে আসর শুরু হওয়ার আগে বেশ কনফিডেন্ট লোকাল ক্যাপ্টেন নাজমুল শান্ত। খানিকটা ভয় ধরিয়ে দিলেন ট্রফি উন্মোচনে আসা বাকি 3 ক্যাপ্টেনের মনে। চলো উড়াই খুশি। টি-20 ক্রিকেটার খোঁজার লক্ষ্যে গত বছর শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-20। প্রথম মৌসুম সবার নজর কাড়ায়, চলতি বছরও হচ্ছে 20 ওভারের এই ঘরোয়া টুর্নামেন্ট। বিপিএল এর আগামী মৌসুমের ড্রাফটকে মাথায় রেখে 14 সেপ্টেম্বর থেকে খেলা মাঠে গড়ানোর কথা। আসরটার ফাইনাল হবে 3 অক্টোবর। গত আসরের মতো এবারও খেলবে 8টি দল। ঢাকা বিভাগের সঙ্গে থাকছে ঢাকা মেট্রো, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও খুলনা বিভাগ। ভালো উইকেটের আশায় সিলেটের সঙ্গে ভেন্যু হিসেবে যুক্ত করা হয়েছে রাজশাহী এবং বগুড়াকে। বিপিএল এর গত আসরের ফিক্সিং কাণ্ডে বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উঠে এসেছে। জানা গেছে অনেকের নামের পাশে লাল দাগও দিয়েছে বিসিবির সবশেষ রিভিউ কমিটি। অভিযোগ থাকলেও তাদেরকে এনসিএল টি-20 খেলার সুযোগ করে দিয়েছে বিসিবি। কদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন, পুরোপুরি প্রমাণ না হওয়া পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি অভিযুক্তদের শাস্তি দিতে আরও একটি কমিটি গঠন করেছে দেশের ক্রিকেট বোর্ড। এদিকে এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের রাখা হয়েছে এনসিএল এর দলগুলোর স্ট্যান্ড বাই হিসেবে। এশিয়া কাপ থেকে ফিরে বিশ্রাম নিয়েই ঘরোয়া টুর্নামেন্ট খেলতে নামবেন লিটন দাস, মুস্তাফিজরা। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।